এখন দেখো মার্সেলাইজেশনের কারণে ফাইবারের ক্রস সেকশনে বিভিন্ন পরিবর্তন হয়। ক্রস সেকশন মানে কি, যে তুমি উপর থেকে বা সাইড থেকে একটা জিনিসকে কীভাবে দেখতে কেমন লাগবে, এই যে পেন্সিল উল্টা এরকম, হ্যাঁ মনে করো এটা আমার কটন ফাইবার, উল্টালে কেমন দেখা যায়, এটা হলো আমার ক্রস সেকশন। হ্যাঁ, তো দেখো এটা স্বাভাবিক অবস্থায় কি কটন ফাইবারের ক্রস সেকশনটা কেমন হয়? স্বাভাবিক অবস্থায় কটন ফাইবারের ক্রস সেকশন হয় তোমার কিডনি শেপে, এরকম কিডনি শেপে, দেখো এই কিডনির মতো কিডনি শেপ। হ্যাঁ, মানে কটন ফাইবারকে তুমি যদি মাইক্রোস্কোপিক যন্ত্রে দেখো তাহলে এরকম কিডনি শেপ পাবা। হ্যাঁ, আচ্ছা, আর যখন মার্সেলিং করা হয় তখন কী হয়, এরকম গোলাকার হয়ে যায়, এরকম ফাইবারটা এটার মতো পেন্সিলের মতো গোলাকার হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, তার কিডনি শেপকে মার্সেলিং করলে কী হয়, গোলাকার হয়। আরেকটা জিনিস দেখতে, তো ফাঁকা জিনিসটা দেখতে পারতেছে না, ফাঁকা জিনিস, যেখানে ফাঁকা জিনিস, হ্যাঁ ফাইবারের ভিতরে কি ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গাটাকে বলতে লুমেন, ফাঁকা জায়গাটাকে বলতেছি লুমেন, এই যে এটা হলো আমার লুমেন। হ্যাঁ, আর দেখো মার্সেলিং করার পর সাধারণত ফাঁকা জায়গা থাকে না, এখানে কোনো ফাঁকা জায়গা নাই, কিন্তু এখানে সামান্য আছে। তো মার্সেলিং করার পর ফাঁকা জায়গা সাধারণত থাকলেও খুব অল্প পরিমাণে থাকে। আচ্ছা, লুমেন তো বুঝলাম, লুমেন মানে ফাঁকা জায়গা। হ্যাঁ, এটা ফাঁকা জায়গা বা লুমেন, পুরোটা হলো আমার ফাইবারের ক্রস সেকশন, আর এটা হলো লুমেন। এই ফাঁকা জায়গার ভিতরে তো পানি যায়, তুমি যদি মানে যখন ভিজাও ফাইবারকে ভিজাও তখন এই ফাঁকা জায়গার ভিতরে পানি যাবে, পানি যাওয়ার কারণেই তো আমার এই ফাইবারটা ফুলে উঠবে, ফাইবারটা কী হবে, ফুলে উঠবে আর কি। হ্যাঁ, তো মার্সেলিং করলে ফাইবারটার ক্রস সেকশন কি রাউন্ড হবে আর কি। আমি এগুলো না বলি, আমার এখন সময় নেই। হ্যাঁ, মার্সেলাইজিং করা মানে কি, মার্সেলাইজিং করা মানে হলো ওই কটন ফাইবার বা ফ্যাব্রিককে তোমার কী করা, মনে করো ওই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, উচ্চ ঘনমাত্রা সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের ভিতর দিয়ে পাস করা, মানে উচ্চ ঘনমাত্রা সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণের সাহায্যে আমরা কী করি, ওই ফ্যাব্রিককে ট্রিটমেন্ট করি। যাই হোক, এই এখন ফিজিক্যাল মানে এই ক্রস সেকশনের কেমন চেঞ্জ হবে, দেখো এখানে ক্রস সেকশনটা কিন্তু এরকম ছিল, এখানে এসে গোল হয়ে গেছে। হ্যাঁ, তো দেখো বিক্রিয়ার কি, তার মানে ফ্যাব্রিককে মনে করে দেখো এই যে পাত্রের ভিতরে, খেয়াল করে পাত্রের ভিতরে কী আছে, পাত্রের ভিতরে সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণ আছে, এর ভিতর দিয়ে ফাইবারটাকে পাস করাবা। ফাইবারের তার মানে কি, ফাইবারের ভিতর তোমার যে সোডা, কস্টিক সোডা যাবে, তাই না? এই তো এটা আমার সেলুলোজ, এটা আমার সেলুলোজ বা কটন ফাইবার বা কটন ফ্যাব্রিক যাই বলো। হ্যাঁ, একে যার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করতেছে, যুক্ত করে কী হবে, এটা তৈরি হবে, অর্থাৎ এটা বলতেছে কি সোডা সেলুলোজ, মানে যে সোডার অংশ আছে সেলুলোজের ভিতরে সোডা আছে, অর্থাৎ ফ্যাব্রিককে ভিজাইছো তুমি পাত্রের ভিতরে, ফ্যাব্রিককে ভিজাইছো। হ্যাঁ, তাহলে কি ফাইবারের ভিতর তো ওই অ্যালকালি বা সোডা যাবে, সোডা জলীয় দ্রবণ যাবে, গেল। হ্যাঁ, এটা আচ্ছা। হ্যাঁ, এখন এটাকে তুমি পানি দিয়ে ওয়াশ করো বা ধুতে করো, মানে আমরা কি কাপড় চোপড়কে পানিতে ধুই না, ধুইলে পারে কী তৈরি হবে, এটা তৈরি হবে, এটাকে বলতে সেলুলোজ 2, সেলুলোজ 2। হ্যাঁ, এগুলো কিছু না, এগুলো তোমরা দেখে নিলে পারবা। আর আচ্ছা, আমি এটা বলি আমার সময় নাই, পরীক্ষা কাল দিন পর ফাইনাল পরীক্ষা। এখন দেখো ক্রস সেকশনে কী পরিবর্তন হবে। হ্যাঁ, প্রথমে দেখো এরকম, তারপরে এরকম, তারপরে এরকম। হ্যাঁ, এখন দেখো বিষয়টা কি, তুমি আঁকাবা কেমন, প্রথমে তুমি এরকম পেন্সিল স্কেল ধরে এরকম জাস্ট দুইটা দাগ, ডট দাগ দিবা, তারপরে এখান থেকে তোমার ইচ্ছা মতো মনে করো 1 সেন্টিমিটার দাগ দিবা, এখান থেকে 1 সেন্টিমিটার, মানে সবগুলো সমান এভাবে দিবা। হ্যাঁ, দেওয়ার পরে প্রথমে আমি এভাবে বাঁকা করে নিছি, নিয়ে জাস্ট এভাবে আঁকে দিছি, এটা হলো লুমেন। দেখো স্বাভাবিক অবস্থায় কি লুমেন, মনে করে স্বাভাবিক অবস্থায় লুমেনটা চুপসে আছে। এখন স্বাভাবিক অবস্থা, এখনও তুমি ফাইবারটাকে মনে করো মার্সেলাইজিং করো নাই, মার্সেলাইজিং করোই নাই, মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের ভিতরে ফাইবারটাকে প্রবেশ করো নাই। ফাইবারটাকে প্রবেশ করা মানে কি, আসলে আমরা তো ফাইবারকে প্রবেশ করাই না, আমরা ফেব্রিককে প্রবেশ করাই জলীয় দ্রবণের ভিতরে, মেশিনের সাহায্যে দেখবা জলীয় দ্রবণের ভিতরে ফ্যাব্রিককে প্রবেশ করাই। হ্যাঁ, তো ফ্যাব্রিক প্রবেশ করানো মানে ফাইবার প্রবেশ করানো, এখনও এখানটাকে মার্সেলিং করা হয় নাই। তারপর যখন ওই ফাইবার যখন কী হবে, ফাইবারের ভিতর যখন কী আসবে, লুমেন আছে না, মানে ফাঁকা লুমেনের ভিতর যখন অ্যালকালির দ্রবণ ঢুকবে, মানে সলিউশন তরল পদার্থ ঢুকবে কার ভিতরে বলো তো, লুমেনের ভিতর, তখন লুমেনটা ফুলে যাবে। লুমেনটা ফুলে যাওয়া মানে কি, তোমার এই যে ফাইবারটা ফুলে যাবে। দেখো লুমেনটা কিন্তু এখানে চিকন ছিল, এখানে লুমেনটা ফুলে গেছে। হ্যাঁ, ফুলে গেছে, আমি রাখানোর জন্য জাস্ট এই দাগটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে দাগ দিছি, তারপরে এভাবে এঁকে দিছি। এই দেখো এটা কিন্তু ফুলে গেছে, মোটা হয়েছে, আর এটা কিন্তু চিকন। এই দেখো এটা কিন্তু চিকন আছে, আর এটা কিন্তু মোটা। তারপরে কী হবে, লুমেনটা আরেকটু মোটা হবে। দেখো এটার সাথে কিন্তু এই লুমেনটা আরেকটু মোটা হবে। আচ্ছা, আরেকটু মোটা হবে, আর এই যে দেখো এটা কেমন
একটা বাঁকা বাঁকা আকৃতি, একটা বাঁকা বাঁকা এরকম একটা বাঁকা আঁকাই দেবে, এরকম দিয়ে আমি এরকম একটা বাঁকা আঁকাই দিছি। হ্যাঁ, এটা কি জাস্ট এই মিডল দাগ, এই দুইটা দাগের ই করে দিবা, এটা গেল। হ্যাঁ, এরপরে কি দেখো এখানে এটা কিন্তু আঁকা বাঁকা ছিল, এরকম বাঁকা, কিন্তু এটা একটু সুন্দর। মার্সেলাইজিং করার উদ্দেশ্যে কী যে ক্রস সেকশনকে একদম রাউন্ড বানানো, একদম সুন্দর, মানে রাউন্ড ফিগার বানানো। এখান থেকে এটা কিন্তু একটু রাউন্ড, সুন্দর একটা রাউন্ড বানিয়ে দিবা। হ্যাঁ, মানে এটা হলো দুই দাগের মাঝখানে, মানে এই যে এই দুইটা দাগের মাঝখানে, এটাও কি ওই দুইটা দাগের মাঝখানে দিবা। হ্যাঁ, আর এখানে কী আছে দেখো, মানে তার মানে দেখো প্রথমে কিন্তু ক্রস এর ভিতর পানি যায় নাই। হ্যাঁ, এখানে পানি যাওয়ার কারণে লুমেনটা মোটা হয়ে গেছে একটু, এখানে লুমেনটা আর একটু মোটা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, মানে প্রসারিত হয়েছে। হ্যাঁ, লুমেনটা একটু মোটা হয়েছে, এরকম এই সাইডে মোটা হয়েছে, এই তো। তারপরে এখানে লুমেনটা একটু ছোটো হয়ে গেছে, এই দৈর্ঘ্য বরাবর, মানে দেখো আমরা সুইলিং পড়ছি না 2-2-তে, দৈর্ঘ্য বরাবর পরিবর্তন হয়, দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর পরিবর্তন হয়, তাই না? এখানে দেখো এটা একটু সোজা হয়েছে, মানে এটা কি বলবো, এটা একটু সুন্দর একটা গোলাকার ডিজাইন আসছে, আর এলিমেন্টটা একটু ছোটো হয়ে গেছে। হ্যাঁ, এগুলো সব এই মাইক্রোস্কোপিক যন্ত্রতে দেখা গেছে, আমরা জাস্ট পড়তেছি। সো যেভাবে আছে ওইভাবেই আমি বলতেছি, আমি এইভাবে। হ্যাঁ, তুমি তোমার মতো বললো, কোনো সমস্যা নেই। তারপরে কী হবে দেখো, আরও সুইলিং, মানে আরও ফুলে যাবে। এটা দেখো এখানে দুই দাগের মাঝখানে ছিল, এই দাগ আর এই দাগ, এটা আরও ফুলে গেছে, ফুলে আরও লম্বা হয়ে গেছে, সুইলিং হয়েছে, মানে আরও বেশি পানি, মানে পানি ঢুকে আরও বেশি বড় হয়ে গেছে, মানে বেশি প্রসারিত হয়েছে, দৈর্ঘ্য বরাবর প্রসারিত হয়েছে। আর লুমেনটা এই যে চিকন হয়ে গেছে, লুমেনটা চিকন হয়ে গেছে, এই তো পরিবর্তন জাস্ট। হ্যাঁ, তারপরে এই আবার এটা একটু ছোটো হয়ে গেছে, এটার চাইতে দেখো এটা 3 দাগ, কিন্তু এখানে 3 দাগ যায় না, এটা আর একটু ছোটো হয়ে গেছে, লুমেনটা একটু চিকন। হ্যাঁ, লুমেনটা চিকন হয়ে গেছে। আচ্ছা, তারপরে জাস্ট এটা গোল হয়ে গেছে, লুমেনটা আরও ছোটো হয়ে গেছে। এই লুমেনের চাইতে এই লুমেনটা কিন্তু আরও ছোটো, এই লুমেনের চাইতে এই লুমেনটা একটু ছোটো। হ্যাঁ, তার মানে কী বুঝলে যে লুমেন কি বড় হয়, আবার লুমেন ছোটো হয়। হ্যাঁ, একটা কথা হলো দেখো, এই দেখো এটা লুমেন, এটাও লুমেন, এই লুমেন বড়, মানে এখানে ফাঁকা জায়গা বেশি, তার মানে এখানে কিন্তু বেশি পানি ঢুকবে, আর এই লুমেন ছোট, এখানে কম পানি ঢুকবে। এমন দেখো, এটা আমি আমার মতো ব্যাখ্যা করলাম, মানে যেভাবে বললাম, তোমরা তোমাদের মতো বলতে পারো, যা যেভাবে ব্যাখ্যা করে। চিত্র আঁকালে হয়েছে, এত ভুল টুল নাই, আঁকাবার। মনে করো এখান থেকে এটুকু দূরত্ব 0.8, ওরা ওদের মেজারমেন্ট দিচ্ছে, আমি বোঝানোর সুবিধাতে মনে করো এটুকু হলো 0.8 সেন্টিমিটার মনে করো বাই চান্স। আবার এখান থেকে এই দাগ পর্যন্ত, এই মাছ দুটো এই দাগ থেকে 1.0, এটা আর এখান থেকে এটুকু আর একটু দূরত্ব বাড়বে, এই তো।